যেহেতু বনু নাজিরের ইহুদীরা মদীনা হইতে বহিষ্কার হইয়া খাইবরকে তাহাদের ষড়যন্ত্রের আখড়ায় পরিণত করিয়াছিল, এই কারণেই উহার উপর আক্রমণ করা হয়। হযরত আলীর হাতে পতাকা ছিল এবং আল্লাহ পাক বিজয়ী মুকুট তাহার মাথায় পরিয়া দেন। খাইবরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাগিরির দিকে মনোযোগ দেন। তবে তথাকার লোকেরা সন্ধি করিয়া লয়। চুক্তি অনুযায়ী গত বৎসরের উমরায় কাজা আদায় করা হয় এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু এর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। আনুমানিক 1930 সালে খবরের কাগজে এই সংবাদ প্রচার হয় যে চীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের একটি মসজিদ আছে। ওই মসজিদটি চীনে আগমনকারী তাহার এক দূত নির্মাণ করিয়াছিলেন। সেই যুগে চীনের বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে বহু ইজ্জত করেন, কিন্তু তিনি মুসলমান হন নাই।